মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি। ইসমাইল বলে, বাবা আল্লাহর খলিল, আপনি নবী, আপনার স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া অন্য কিছু না। বাবা গো, এক সেকেন্ড আর দেরি করা যাবে না, এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন কথা বলে, আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে, বাবা আপনি আমাকে চিৎ করে শোয়েন না, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে। ও বাবা, আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান, যেন ইসমাইল আপনি দেখতে না পান। ইতিহাস বলে ইসমাইল বলে, আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি। বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন, তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুলে বলে, আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আম্মা, আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাদিয়া দিয়েন। ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা ঘ্রাণ নিয়েছে, ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এই জামা থেকে নিতে পারবে। আব্বা এই জামাটা আমার মারে হাদিয়া দিন, মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে। তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বাঁধালেন যেন আমাকে দেখা না যায়, ছুরি ধার দিয়া নন, হাত পাগুলো শক্ত করে বেঁধে লন যেন নড়াচড়া না হয়। আর আল্লাহর প্রেম সাগরে ডুবে যান, আপনি খলিলুল্লাহ, আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই। ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা, যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না, যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য, যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নিজের কাছাকাছি টেনে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে পাথরের আঘাতে আঘাতে মাটিতে পড়ছেন, এমন অসহায়ত্ব যে নবীজির এই অসহায় হালত দেখে আসমানের ফেরেশতারাও সব একসাথে চিৎকার করে কাঁদছে, একসাথে সারা আসমান কাঁদে দিছে একসাথে। যখন সারা আসমান একসাথে কাঁদতেছে, ওই সময় আল্লাহ তাআলা তার বন্ধুকে কত কাছে টানতেছে। এবং এই তাইফের মাইরের পরে আল্লাহর রাসূলকে মিহরাজ করাইছেন আল্লাহ তাআলা, যে কে বলেছে ছেড়ে দিয়েছি, দেখেন না আরশে আজিমে দাঁড় করায় দিয়েছি, আপনাকে আরশে দাঁড় করায় দিয়েছি, ছেড়ে দিয়েছি নাকি? আল্লাহর রাসূল অসহায়ত্ব বরণ করেছেন, সাহাবীরা অসহায়ত্ব বরণ করেছেন। এই অসহায়ত্ব ইসলামের শান, এই অসহায়ত্ব ইসলামের শান। এই সময় ইসলামের গোনা বাছা মর্দে মুমিন বাছাই হয়। আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন তাদের বাছাই করতে থাকেন। এই জন্য দিনের ভেতরে যেন এই কথা না আসে কখনো, যুগ ইসলামের না, মুসলিম হওয়া যাবে না, যুগ আলেমের না, ছেলে আলেম বানানো যাবে না, যুগ নেককারের না, আরে জমানা একরকম, ডিজিটাল যুগে এইটা চলে না, এটা দিলের ভিতরে আনা যাবে না। হ্যাঁ, কে বলেছে ডিজিটাল যুগে চলে না? ইমানের ইমানদারি আর মুসলমানের মুসলমানি দাজ্জালের সামনেও চলে, দাজ্জালের সামনেও চলে, দাজ্জালের সামনেও চলে। সুতরাং ইমানের উপরে লাগবে ইস্তেকামত,
ইস্তেকামতের সাথে ঈমানের উপরে অটল থাকতে হবে। আর ইস্তেকামত যেটা, এইটা মুহাব্বত ছাড়া হয় না। মুহাব্বত যত পাওয়ারফুল হয়, ইস্তেকামত তত পাওয়ারফুল হয়। মুহাব্বত যত পাওয়ারফুল হয়, মুহাব্বত আল্লাহর জন্য মুহাব্বত যত পাওয়ারফুল হয়, আল্লাহর বিধান মানার ইস্তেকামত তত পাওয়ারফুল হয়। দেখেন না আল্লাহর জন্য মুহাব্বতটা, স্টাইলটা কি? আল্লাহর মুহাব্বতের মানে পাওয়ারটা কিরকম দেখাইতেছে। খলিলুল্লাহ, এই তো জিলকাদা মাসের শেষ ভাগ, জিলহাজে এক মুহাব্বতের পরীক্ষা হয়েছে। যেই মুহাব্বতের দৃশ্য দেখে, ওই যে আমি বলেছি, দুইবার আসমানের সব ফেরেশতা কেঁদেছে, একবার হাবিবুল্লাহর রক্ত ঝরা দেখে কেঁদেছে, আর একবার আল্লাহর সাথে ইব্রাহিমের প্রেম করা দেখে কেঁদেছে। সারা আসমানের ফেরেশতারা কেঁদেছে। কখন? যখন হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, যাও প্রিয় বস্তু সন্তানটা আমার রাহে কুরবানি দিয়ে দাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ছোট্টবেলায় কোলের শিশু ইসমাইলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন। আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে, যাও আদরের সন্তানটারে আমার রাহে কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায়। দেখে মক্কায় আজ আর মরুভূমি নাই, এখন এক বাজার জমেছে। এখানে জমজমের পানির কুয়া, মানুষ বসবাস করে। শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার জিগায়, এই মক্কার লোকেরা, ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? দেখায় দেয় ওইটা হাজেরার ঘর। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজেরার ঘরের দরজায় দাঁড়ায়া ডাকতেছে, ইসমাইল রে, আসুনি রে সন্তান। হযরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে। আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে, ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে। এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে। এই জামার কাছে যায়া মাকে গ্রাম নিতে দেখেছে। এই জামা জড়িয়ে কাঁদতে দেখেছে। কখনো সন্তান হয়ে জিজ্ঞাসে, মা এটা কার জামা গো? মা ঘরে ঝুলানো জাত ধরে কান্দ, জাত থেকে গ্রানলো। হাজেরা আবেগে এসে বলেছে, এটি খলিলুল্লাহর জামা, যাকে আগুনে পোড়ায় না। এই জামায় তার ঘাম আছে, যে তোর বাবা ইব্রাহিম, যিনি আল্লাহর খলিল, তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি। এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রাম খুলবো নয়। ইসমাইল দেখে হুবহু আরেকটা জামা পড়া লোক সামনে দেখা যায়। মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্দর চাঁদের চেহারা। যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে। ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে, বাবা ইব্রাহিম। জি, আমি তোর বাপ ইব্রাহিম। হাত বিছায়া দিছে, আয় আমার বুকে আয়। আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে, সেই শিশু ইসমাইলকে বনবাস দিছে। আজকে কিশোর ইসমাইলকে বুকে লইছে। এই সন্তানকে বলে, সন্তান রে চল, মিনায় বেড়াইতে যেতে হবে। চলুন বাবা মিনায় যাই। বাবার সাথে মিনায় চলে গেছে। মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল
সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি। ইসমাইল বলে, বাবা আল্লাহর খলিল, আপনি নবী, আপনার স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া অন্য কিছু না। বাবা গো, এক সেকেন্ড আর দেরি করা যাবে না, এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন কথা বলে, আল্লাহর কোরআন কথা বলে। ইসমাইল তার বাপকে বলতেছে, বাবা আপনি আমাকে চিৎ করে শোয়েন না, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে। ও বাবা, আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান, যেন ইসমাইল আপনি দেখতে না পান। ইতিহাস বলে, ইসমাইল বলে, আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি। বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন, তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুলে বলে, আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আম্মা। আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাদিয়া দিয়েন। ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা ঘ্রাণ নিয়েছে, ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এই জামা থেকে নিতে পারবে। আব্বা এই জামাটা আমার মারে হাদিয়া দিন। মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে, তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বাঁধালেন যেন আমাকে দেখা না যায়। ছুরি ধার দিয়া লন, হাত পাগুলো শক্ত করে বেঁধে লন যেন নড়াচড়া না হয়। আর আল্লাহর প্রেম সাগরে ডুবে যান। আপনি খলিলুল্লাহ, আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই। ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা, যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না, যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য। পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে, ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে, ফেরেশতারা সব কাঁদতেছে। ফেরেশতাদের কান্নার আওয়াজে আল্লাহ কয়, এই ছুরি সাবধান, ইসমাইল কাটবি না। ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না, ছুরিকে মানা করে দিয়েছে। জিবরাইলকে আদেশ করেছে, যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বা নাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও, দুম্বাকে ছুরির নিচে খলিলের সামনে শোয়া দাও। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে, তখন হযরত জিবরাইল তাকবীর দিতেছে, আর গোটা আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিছে। ইসমাইলের সরায়া দুম্বাকে ছুরির নিচে যখন শোয়া দিছে, তো হযরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে, চক্ষুটা কাপড়টা খুলেছে, খুলে দেখে আহ, এ দেখি সন্তানের লাশ নাই, এ তো জান্নাতের দুম্বা। সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তাকবীর দিছে। সারা দুনিয়ার ফেরেশতারা সে তাকবীরে কণ্ঠ মিলাইছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহ, তুমি সবচেয়ে বড়, সকল প্রশংসা তোমার, যেই মাওলা আমাকে সন্তানের লাশ দেখাও নাই, জব করা সন্তান দেখাও নাই, জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখাইছো। আর ইসমাইল সাথে সাথে
তাকবীর দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিন মানুষের মুখ থেকে জিবরাইল, ইব্রাহিম, ইসমাইলের কণ্ঠের তাকবীর যখন চলতেছে, এই প্রেম তাকবীরে সারা দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা তাকবীর দিতেছে। এই কারণে এই যে 9 তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তাকবীরে তাশরিক শুরু হবে। আইয়ামুত তাশরিকের 5 দিন 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তাকবীর পড়বে। হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তাকবীর পড়বে, আর সারা দুনিয়া ফেরেশতাদের নকল করে সকল বালেগের তাকবীর পড়া ওয়াজিব। পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা এই তাকবীরে তাশরিক পড়ার দিন আসার আগে, আইয়ামুত তাশরিক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করায়া দিবা, তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায়। তারা যেন প্রেমিক হইয়া প্রতি নামাজের পরে তাকবীর পড়া লয়। বালিগ পুরুষ একবার পড়বে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন একবার না 3 বার পড়বে। আহমদ বিন হাম্বল বলে 3 বার পড়বে। ইমাম আযম আবু হানিফা বলে না, বালিগ পুরুষেরা, বালিগ মহিলারা একবার করে তাকবীর পড়বে। 5 বেলা ফরজ নামাজের পরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সারা দুনিয়া কেঁদেছে, প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে। কারণ প্রেম যত বেশি হয়, ইস্তেকামত তত মজবুত হয়। ইসমাইলি ইস্তেকামত, হাজেরার ইস্তেকামত, আর ইব্রাহিমী ইস্তেকামত যদি কেউ নিজের ভেতরে আনতে চায়, তাহলে হাজেরার প্রেমের মতো প্রেম রাখবে, ইসমাইলের প্রেমের মতো জ্বলন লাগবে, ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে, তাহলে ইস্তেকামত হবে। হাজার পাপের ভিড়ে, হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে, তখন তার ইসলাম, তার দ্বীন, তার ঈমান তাকে অটল অবিচল রাখবে। যদি সেই অটলতা আর অবিচলতায় স্থির থাকতে পারে, তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে, ভয় নাই, আয় সিধা জান্নাতে চলে আয়, আল্লাহ তোর অপেক্ষায় আছে। আল্লাহ হবে মেজবান, তুই হবি মেহমান। আল্লাহু আকবার করে